একজন রাজনৈতিক নেতার প্রকৃত শক্তি শুধু নেতৃত্বে নয়, কর্মীদের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর মধ্যেও ফুটে ওঠে। তৃণমূল নেতাকর্মীদের বিপদে আপদে খোঁজ নেওয়া এবং তাদের আগলে রাখার এমনই আরও এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অসুস্থ যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শারীরিক অবস্থার খোঁজ নিতে তিনি সরাসরি ফোন করেন, যা নয়নসহ দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আবেগের সৃষ্টি করেছে। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে বিষয়টি জানান রবিউল ইসলাম নয়ন। তিনি লেখেন, প্রথমে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে ফোন দেন। এরপরই ওপাশ থেকে ভেসে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিচিত কণ্ঠ। এ সময় তিনি নয়নের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং বিস্তারিত জানতে চান। নয়ন জানান, রক্তে সংক্রমণ ও প্লাটিলেট কমে যাওয়ার খবরে তারেক রহমান উদ্বেগ প্রকাশ করেন। তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পাশাপাশি সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন। একই সঙ্গে সাংগঠনিক বিভিন্ন বিষয়েও দিক নির্দেশনা দেন বিএনপি চেয়ারম্যান। ফেসবুক পোস্টে আবেগ প্রকাশ করে রবিউল ইসলাম নয়ন লেখেন, আমি আপ্লুত। আমার মতো একজন ক্ষুদ্র কর্মীর অসুস্থতার খোঁজ খবর নিয়েছেন তিনি। এছাড়া সাংগঠনিক বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের সৌভাগ্য, আমরা তার মতন একজন মহান নেতা পেয়েছি। আপনারা জনাব তারেক রহমানের প্রতি আস্থা রাখবেন, তিনি সবাইকে আগলে রাখবেন। এদিকে দলীয় নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের এই আন্তরিকতা ও খোঁজখবর নেওয়ার সংস্কৃতি বিএনপির তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা ও আবেগের জন্ম দিয়েছে বলেও মনে করছেন অনেকেই। মোহাম্মদ সাবির হোসেন, দৈনিক ইনকিলাব নিউজ ডেস্ক।